ছেলের জন্মের ৩ মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন পরমব্রত জায়া পিয়া। শুরু হলো পরমপুত্রের শিক্ষার প্রথম ধাপ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। ছেলে জন্মেছে মাত্র ৩ মাস হলো। এর মধ্যেই ছেলের শিক্ষার প্রাথমিক ধাপ শুরু করে দিলেন পরম পিয়া। শুনে নিশ্চয়ই অবাক হতে হচ্ছে, তাহলে একটু খোলসা করেই বলা যাক। এখনো ছেলের ছবি প্রকাশ্যে আনেননি পরম পিয়া, তাই একরত্তিকে দেখার জন্য পরমের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে খুদের ছবি এখনো প্রকাশ্যে না আনলেও নানা সময় তার নানা ঝলক দেখা যায় পরম পিয়ার পোস্টে। আর ফের সেরকমই একটি পোস্ট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পিয়া। সেখানেই দেখা গেল তারা শুরু করে দিয়েছেন ছেলের শিক্ষার প্রথম ধাপ। পিয়া বুধবার একটি ছবি সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন। সেখানেই দেখা গিয়েছে বিছানার উপর উপুড় হয়ে শুয়ে একরত্তি। ছবিটি পিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে লেখেন, ইটস টামি টাইম। টামি টাইম হলো এমন একটি পদ্ধতি যেখানে শিশুকে জেগে থাকা অবস্থায় এবং তত্ত্বাবধানে রেখে কিছুক্ষণ উপুড় হয়ে শুইয়ে রাখা হয়। এটি শিশুর ঘাড়, কাঁধ এবং পিঠের পেশি শক্তিশালী করতে সাহায্য করে, মাথার খুলির বিকৃতি রোধ করে এবং সামগ্রিকভাবে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই বর্তমানে চিকিৎসকরাই পরামর্শ দেন শিশুদের টামি টাইম করানোর জন্য। সেই ছবি ভাগ করে নেন পিয়া। অন্যদিকে খুদের সামনে রাখা সাদা কালো প্যাটার্ন আসলে শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য খুবই কার্যকরী। ৩-৪ মাস বয়স থেকেই সাদা কালো নানা প্যাটার্ন দেখানোর পরামর্শ দেন মনোবিদরা। আর পিয়া নিজেও একজন সমাজকর্মী। তাকেও মাঝে মাঝেই সমাজ মাধ্যমে মানসিক সুস্থতা প্রসঙ্গে নানা কথা বলতে শোনা যায়। তাই সেই জায়গা থেকেই ছেলের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, তা বোঝাই যাচ্ছে। উল্লেখ্য, সন্তান জন্মের আগে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে একটি বাড়ি কিনেছিলেন পরমব্রত আর প্রিয়া, যাতে খোলামেলা পরিবেশে বড় হতে পারে তাদের সন্তান, পাড়ার মাঠে বা পার্কে খেলা করতে পারে, আশেপাশের মানুষের সঙ্গে মিশতে পারে, আর 5টা সাধারণ বাচ্চার মতোই বড় হয়ে ওঠে, মা বাবার তারকা খ্যাতির উপরে উঠে। আর ঠিক সেই জন্যই এত ছোট বয়স থেকেই সেই একরত্তিকে নিয়ে এত পরিকল্পনা। শিশুটির প্রতি অগাধ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।